ডাকাত, এই দেখে যা ডাকাত। ওরে আল্লাহ, আরেকটা ডাকাত। ওরে আল্লাহ, এই শুনছো? এই ডাকাত। ওরে ভাই, দুটো ডাকাত। আল্লাহ। আরে কি হয়েছে ভালো করে বলো। দিনে দুপুরে বেডরুমে ডাকাত কোত্থেকে আসবে? কি আবল তাবল বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিসের মাথা খারাপ হয়ে গেছে? আমি নিজের চোখে দেখছি দুইটা মেয়ে ডাকাত একটা বিছানায় শুয়ে আছে আর একটা ওয়াশরুম থেকে আসলো। বেডরুমের মেয়ে ডাকাত? মেয়ে ডাকাত কোত্থেকে আসবে? আমি কি করলাম? আমার দিকে তাকাচ্ছ কেন? আপু ও, এমন ভাব করছো তুমি কিছুই জানো না। ঠিক আছে, চলো দেখি। হ্যাঁ, দিনে দুপুরে বেডরুমে মেয়ে ডাকাত কোত্থেকে? তোমার যাওয়ার কি দরকার? পুলিশকে একটা ফোন করো না, যা দেখার পুলিশ দেখবে। সেটা সময় হলে ফোন করব। এখন সবাই মিলে আমার সাথে চলো দেখি। না না না, যেতে হলে তুমি একা যাও, আমি পারবো না। নাবিক, তুই কিন্তু একদম জানি না, আমার সঙ্গে এখানে দাঁড়ায় থাকবি। বাবা বাবা, ভাই বোনের তো জীবনের মায়া দেখছি বেশ ভালোই আছে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যাওয়ার দরকার নাই, তোমরা এখানেই থাকো। আমি দেখে আসছি দিনে দুপুরে বেডরুমে ডাকাত কোত্থেকে আসলো, তাও আবার মেয়ে ডাকাত। হ্যাঁ, আমার দিকে তাকাচ্ছ না? আমি কি তোর কাছে একবারও জানতে চেয়েছি যদি কিভাবে আমাকে বলবি? হ্যাঁ, বারবার শুধু কথায় কথায় একই কথা বলছিস। আমি কি করে বলবো, আমি কি করে বলবো? যত সব। এই শোনো, তোমার ভাইকে তুমি দেখে রাখবো যেন পালাতে না পারে আমি না আসা পর্যন্ত, ঠিক আছে? আমি বুঝলাম না, পাতায় যাবে কেন? হ্যাঁ, তুমি কি বলো? কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝি না। যাও দেখে আসো, এত সাহস। কিছুই বুঝতে পারছো না আমার কথা, তাই না? আমি ফিরে আসলে এমনি সব কিছু বুঝতে পারবে। তুমি ওকে দেখে রাখো, আমি এক্ষুনি আসছি ভিতর থেকে। দাঁড়াও, থেকে আসছে মেয়ে ডাকা। তুই কি সত্যি ধরে পেরেছিস না? আমি কেমনে করবো? কি বলে দুলা ভাই, তুমি বিশ্বাস করো? চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। কি একটা কেলেঙ্কারি হবে কে জানে। তুই এই মহিলাকে মারতে গেলি কেন? আরে মারতে পারলাম কই? তোর চিৎকার শুনে আমি তো মনে করছি যে আমি রুমের মধ্যে নাই, এই ফাঁকে মনে হয় তামিম তোর উপর ঝাঁপায় পড়ছে। আরে আমি তো মহিলার চিৎকার শুনে চিৎকার দিছি, তার মধ্যে তামিমের ফোনটা আমার কাছে রেখে গেছে। এই কি ব্যাপার, আপনারা কি সত্যি সত্যি ডাকাত? না 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 না, ডাকাত কেন হতে যাব? আমরা তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। কার ফ্রেন্ড? আপনাদের তো আমি, আমার স্ত্রী, আমরা কেউই আপনাদেরকে চিনি না, আবার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করছেন নিজেদেরকে। আপনারা আমাদেরকে কিভাবে চিনবেন বা কেন চিনবেন? চিনবো তো আমরা আপনাদেরকে। এই দেখেন, একদম ফাজলামি মার্কা কথা বলার চেষ্টা করবেন না। আমি কিন্তু একদম ভদ্রলোক, ঠিক আছে? এইসব উল্টাপাল্টা কথা বলে আমার চরিত্রে কালি লাগানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আপনি আপনি আমাদেরকে ভুল বুঝছেন। আপনি যেরকম ভদ্রলোক, আমরা ওরকম ভদ্র মেয়ে, তাই না রাফরি? জি দুলা ভাই, শায়না একদমই মিথ্যা কথা বলছে না। সত্যি সত্যি আমরা ভদ্র ফ্যামিলির মেয়ে। বিশ্বাস না হলে নাবিদকে জিজ্ঞেস করেন। ও, তার মানে নাভিদ তোমাদের পরিচিত? আমাদের না, নাবিদ হচ্ছে ওর পরিচিত। মানে নাবিদ হচ্ছে ওর ছোটবেলার ফ্রেন্ড, মানে একদম বাচ্চাকালের। হ্যাঁ হ্যাঁ, তুমি নাভিদকে কতদিন ধরেছেন? ওই যে বললাম না, ছোটবেলা থেকে। ও, তার মানে তোমাদের অনেক দিন ধরেই যোগাযোগ চলতেছে, তাই তো? মানে এরকম প্রায়ই হচ্ছে তোমাদের মধ্যে? ও মানে যোগাযোগ তো আমাদের সাথে হচ্ছে না, যোগাযোগ ওর সাথে হচ্ছে নাবিদের। নাবিদ হচ্ছে ওর ফ্রেন্ড আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। হ্যাঁ বাবা, এই যে মানে দেখাশোনা এরকম চলছে বহুদিন ধরে, তাই তো? দেখাতে হবে, দেখা হবে না কেন? বন্ধুর সাথে বন্ধু দেখা হবে না? হ্যাঁ, বন্ধুর সাথে বন্ধুর কেন দেখা হবে না? তার মানে এইরকম ফাঁকা বাসা পেলেই চলে আসা হয় বন্ধুর বাসায়। আরে ও কি বলবে আমি সব বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলার দরকার নেই।
না না দুলা ভাই কি বলছেন এসব? বাসা ফাঁকা থাকলে কেন আসবো? সায়না তুই কিছু বলছিস না কেন? কি বলছিস? দুলা ভাই আপনি কিন্তু আমাদেরকে ভুল বুঝছেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমার ভুল ধরছো, আমাকে বোঝাতে আসছো তোমরা। এই, আমি কি তোমাদের চাইতে কম বুঝি? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাদের ব্যবস্থা নিতেছি। দেখতেছি। দুলা ভাই মানে কি এটা কি করলি সায়না? হ্যাঁ, লোকটা তো আমাকে বাজে মেয়ে ধরে নিছে। আমি এখন এই লোকটার কাছে কিভাবে প্রমাণ করবো যে আমি বাজে মেয়ে না? এটা তুই কি করলি? আমি কি করছি বলতো? আমি সব করতেছি, আমি তোমার সাথে কথা বলে কনভারসেশন করে বিষয়টাকে ইজি করার ট্রাই করতেছিলাম। হয়েছে না ইজি? উনি তখন আকাশ কুসুম অন্ধকার করে জল্পনা কল্পনা করা শুরু করে দিছে। এখন হবেটা কি? প্যান করিস না তো, আমাকে একটু ভাবতে দে। প্লিজ আর ভাবিস না তুই। এমনি কেচাল বাড়াইতেছিস, কেচাল আর বাড়াইস না প্লিজ। তোর পা ধরছে, তুই আর ভাবিস না। তুই আবার একই ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করছিস কিসের জন্য? হ্যাঁ, What's wrong with you? তোর কি হয়েছে? এই চুপ, একটা কথা বলবি না। একদম চুপ করবি তুমি, একটা কথা বলবি না। তোর কানে সব ঝামেলা আছে। আর ঝামেলা বানাবি না। আফরি, তুমি না নার্ভাস ব্রেকডাউন হয়েছে। এই, ওরা তো সত্যি সত্যি ডাকাত, তাই না? না, ওরা ডাকাত না। ডাকাত না হলে আমার বেডরুমে কিভাবে ঢুকলো ওরা? সে কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? কাকে জিজ্ঞেস করবো? তুমি তো গেলে ওদের সাথে কথা বলতে। আমি তো এই জীবনের প্রথম ওদের সঙ্গে কথা বললাম। যে আগে পরে ওদের সঙ্গে কথাবার্তা বলছে তাকে জিজ্ঞেস করো, সেই তোমাকে সবকিছু বলতে পারবে। এই, সত্যি করে বল, এই মেয়ের সাথে তোর কি সম্পর্ক? আপা আপা একদম না, আপা আপা করবি না। আমি যেটা জানতে চাইছি সেটা আগে বল। আমি জানি না। তুই না জানলে হবে? তুই না জানলে এই মেয়েগুলা কেমনে কি আকাশ থেকে ধপ করে আমার বেডরুমে পড়ে গেছে? তুই বাসায় ছিলি, দরজা তুই খুলে দিছিস, সেভাবে ওরা ঘরে ঢুকছে। আমি সত্যি চিনি না আপা, মানে সেভাবে চিনি না। আর তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না। আর ওই যে ফর্সা করে যে মেয়েটা ছিল না, আফরি, ও হচ্ছে ওর ছোটবেলার বন্ধু, বুঝছো? ওরা এই ছোটবেলা থেকে অনেক কিছু একসঙ্গে করেছে। কত কি সে, আমি অত কিছু এখন এখানে বলতে পারবো না। কোন বেলার বন্ধু? আরে ছোটবেলার বন্ধু মানে বুঝলে না? ছোটবেলার বন্ধু, ওর সঙ্গে তোমার ভাইয়ের না ইটিস পিটিস সম্পর্ক ছিল। বাসা ফাঁকা পেলেই ঠাস করে বাসার মধ্যে ঢুকে পড়তো। আরো কত কি, হ্যাঁ, জিজ্ঞেস করো তোমার ভাইকে কি নাবি, করেছে। এগুলো আমি কি শুনতেছি? তোর দুলাভাই এগুলা কি বলতেছে? তুই এই মেয়ের সঙ্গে কি করিস? আপু, দুলাভাই ডাহা মিথ্যা কথা বলতেছে। দুলাভাইয়ের কথা কোনো কিছু বিশ্বাস করো না, বিশ্বাস করো। আমি ওরকম ছেলে তোমার মনে হয়? তুমি এতদিন যাবত আমার দেখতেছো। চুপ বেয়াদব, জলজান্ত প্রমাণ চোখের সামনে থাকতেও তুই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছিস না? আমার এখন মনটা বলছে না তোকে একটা থাপ্পড় দিয়ে তোর কানটা ছিঁড়ে ফেলি। বেয়াদব একটা। তোর চরিত্র এত খারাপ? ছি, এই তোকে আমি কোলে পিছে করে মানুষ করেছি। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার কেন মরণ হলো না? ও গো, তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাব। আর বিষ এনে যদি না দাও, আমি ফাটিয়ে দিব। আপু, বিশ্বাস করো, তোমার গা ছুঁয়ে বলতেছি, সব সব মিথ্যা। দেখছো কত বড় সাহস? আমার গা ছুঁয়ে মিথ্যা কথা বলতেছে। হায় রে আল্লাহ, আমি তো আর বাঁচবো না। আমি তো এমনি এমনি মরে যাব। আমার সব শেষ হয়ে গেল। তোমার তো আমার কেউ কোনো কথাই বলতে দিতেছো না, মানে যা বলতেছি কিছুই বিশ্বাস করতেছো না। যা খুশি করো তাহলে, আমার বসায় রেখে কি লাভ? তোমরা তো ইচ্ছা মতো নিজেদের মতো ভাই ভাই নিতেছো সব। তুই তো আমার বিশ্বাস কান কান করে ভেঙে দিয়েছিস। কি হলো, তুমি আবার কোথায় যাচ্ছ? সত্যটা জানতে হবে না? সত্যটা জেনে আসি। এই হারাম দাদা তো চোখে মুখে মিথ্যা, একটা কথা তো সত্যি বলতেছ না। আমি দেশে আসি কি দেখতেছি। দুলাভাই আমার দুইটা কথা শুনেনি। আসার পর থেকে তো সেই কথা শুনেই যাচ্ছি, এখন আবার নতুন করে কি শোনাব? শুনতে হবে না, যা খুশি করে, যা খুশি করে। করছো তো একটা ফাজিল মার্কা কাম, আবার আমাদেরকে তেজ দেখাচ্ছ না? শুধু শালা বলে বেঁচে গেলে, আমার যদি আপন ছোট ভাইও হতো না, থাপড়ি আর কান মুখ ফাটিয়ে ফেলতাম। বেয়াদব একটা ছেলে। এই মেয়ে, সত্যি করে বলো, আমার ভাইয়ের সাথে সম্পর্ক তোমার কতখানি গভীর?
শুধু কি তোমরা দেখাশোনাই করো নাকি অন্য কিছু? অন্য কিছু মানে আপনি কি মিন করছেন? এখন লেখা সাজতেছো? হ্যাঁ, ভাব দেখে তো মনে হচ্ছে কিছুই বোঝো না। একটু পরে বলবো আমার ভাইকে চিনোই না। আমি আসলে কসম চিনিই না আপনার ভাইকে। আমি আর কেন আপনার ভাইকে চিনতে যাব? না চিনেই বেডরুম পর্যন্ত চলে এসেছো, আর চিনলে কি করতা? এই মেয়ে, কথার অ্যান্সার দিচ্ছ না কেন? আমি আপনার প্রশ্ন শুনে বিব্রত হচ্ছি। আপনি কিন্তু আমাকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করছেন। আমি আপনার এইসব ইঙ্গিতপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিতে বাধ্য না। ও, তুমি আমার ভাইয়ের সাথে ইঙ্গিতপূর্ণ কাজ করবা, আর আমি ইঙ্গিতপূর্ণ কথা বললে দোষ? এই মেয়ে, পেটে বাচ্চা আসে নাই? কি? পেটে বাচ্চা আসবে কেন? আপনি এসব কি ধরনের নোংরা কথা বলতেছেন? দেখেন, আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাড়তেছে। তাই না? রুচিতে লাগছে। তুমি নোংরা কাজ করতে পারবা আর আমি বলতে পারবো না? কই, তোমার পাশে তো আরেকজন আছে, তাকে তো বলছি না? তুমি নোংরা কাজ করেছো, তাই তোমাকেই শুনতে হবে। আপনি যে কোনো কিছু না বুঝে শুনে আন্দাজে কথা বলেন, সেটার প্রমাণ এখন দিলেন। আমি একটা নিরীহ মেয়ে, আপনি আমাকে যা তা মুখে আসছে তাই বলতেছেন, আর ওকে আপনি কিছু বলতেছেন না। অথচ ও সব নষ্টের গুড়া। ওর জন্য জানেন কাল সারা রাত থানায় ছিলাম। বল। তুই তো কথা বলতে নিষেধ করছিস। থানায় ছিলা? এই মেয়ে, থানায় তো কোনো ভালো মানুষ যায় না। নিশ্চয় এরকম অকাজ কুকাজ করে থানায় গেছো। হ্যাঁ করছি। আপনি খুশি হয়েছেন? আকাম কুকাম করেই থানায় গেছি। আল্লাহ গো আল্লাহ, আমি জীবনে কোনোদিন কোনো মেয়েকে, অন্য একটা মেয়েকে এরকম নোংরা নোংরা ফালতু কথা বলতে শুনি নাই। আপনি কিভাবে জানেন এত কিছু? বয়সকালে তো আপনিও কম ছিলেন না মনে হয়, এগুলাই করছেন। এই মেয়ে, একদম চুপ, কোনো কথা বলবো না। তোমার লজ্জা করে না? তোমার সাথে তুমি আমাকে তুলনা করতেছো? এত বড় সাহস তোমার আমার সাথে তুলনা করো? আরে এক থাপ্পড় খাবা, বিয়াদব মেয়ে কোথাকার। একদম চুপ। তোমার কত বড় সাহসে তুমি নিজের সাথে আমাকে তুলনা করো? আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে জীবনে চোখ তুলেও তাকায় নাই, আর তুমি আমার সাথে তোমার তুলনা করতেছো? আমার কিছু ভালো লাগতেছে না, বাসে যাবো। এই চুপ। কোনো বাসায় যাওয়া হবে না। ভদ্রলোকের বাসায় এসে ফষ্টি নষ্টি করবা, আবার বাসায় যাবা তোমাদের ইচ্ছা মতো। থাকবে যারা চুপ করে বসে। ডেটটা লাভ করে দিয়ে গেল। তানেন কোথায়? আচ্ছা তুই বয়, আমি তামিমকে একটু কল দেওয়ার চেষ্টা করি। ফোন জানো, মেয়ে যেটা না সুবিধার না। মেয়ে দুইটা সুবিধার না সেটা তো আমি আগে থেকেই জানি। যদি তাই না হবে তাহলে এরকম ফাঁকা বাসায় তোমার ভাইয়ের সঙ্গে ডেট করতে আসে? জানো, কালকে থানায় ছিল, পুলিশ নিয়ে গেছিল। বলো কি? হ্যাঁ, আমার ভাই কি যে একটা বুকের মতো কাজ করলো, দুনিয়াতে আর মেয়ে খুঁজে পাইল না। যেন স্বপ্ন খেলা, ওর জন্য নাকি সুন্দর মেয়ে দেখছে, আমাকে অনেকবার বলছিল, কিন্তু আমি বলছি এখন আমি বিয়ে করাবো না। তোমার ভাই বলে এতদিন আমি কথাটা বলিনি। তোমার ভাইয়ের ওই চলাফেরা দেখলে না, ওই গতিবিধি দেখেই আমার সন্দেহ হয়েছে। তখন কিছু বলো নাই কেন? এখন কেন বলতেছো? কেন বলি নাই শুনবে? কিছু বললেই তো খ্যাট করে উঠতে। তুমি মনে করতো যে তোমার ভাইয়ের আমি শত্রু। আরে আমি যে তোমার ভাইয়ের ভালো চাইতাম এই কথাটা তো কখনো বোঝারই চেষ্টা করো। এসব এখন বলো না তো, মেজাজটা অনেক খারাপ হইতেছে। তুমি একটু কথা বলো না ওর সাথে। কি কথা বলবো ওর সাথে? হ্যাঁ, কি কথা বলবো বলো না? এই, তুমি একটু নাবিদকে গিয়ে জিজ্ঞেস করো না, ও কি চায় জিজ্ঞেস করো। কি চাই মানে? ও যা চাইবে তাই দিতে হবে নাকি? এটা কি মগের মূল্য? দেখো, তুমি বোন হিসাবে কিন্তু ভাইয়ের সব আবদার মেনে নিতে পারো, কিন্তু আমি তার ওই অনৈতিক আবদার দুলাভাই হিসাবে মেনে নিতে পারবো না। আরে মেনে নেয়া না নেয়া তো পরের ব্যাপার, আগে তো জিজ্ঞেস করো না ওর চাহিদাটা কি। আমি তোমাকে জোড়হাত করে রিকোয়েস্ট করছি, তুমি আর এইসবের মধ্যে আমাকে টেনো না। এটা কোনো কথা বললা তুমি? না, ও দুলাভাই, তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে। এই যে যেমন সারা জীবন চেষ্টা করে তোমার দায়িত্বটা আমি নিতে পারলাম না, এখন আবার শালাবাবুর দায়িত্ব নেবো, তাই না? দেখলে না সেদিন জলজান্ত হাতে নাতে ধরা পড়ার পরেও কিভাবে চোখে মুখে মিথ্যে কথাটা বললো? তাহলে তখন তুমি একটা থাপ্পড় দিয়ে দিতে, থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় দেওয়াটাই কি সবকিছুর সমাধান? তাহলে সমাধানটা কিসে? সমাধান কি সেটা তুমি বোঝো না? তোমার বয়স হয়নি। তোমার ভাই ওই জিনিসের স্বাদ পেয়ে গেছে, এখন না শত চেষ্টা করেও আর সেটা শুধরাতে পারবে না। আমি এটা কিছুতেই মানতে পারবো না। তোমার মেনে নেওয়া না নেওয়াতে তাদের কিছুই যায় না। তুমি মেনে নিলেই কি আর না নিলেই কি। কি বলো তুমি? এতদিন আড়ালে করতো, এখন প্রকাশ পাইলো, এই তো।
আরে দরকার হলে হোটেলে চলে যাবে বাসায় চান্স না পেলে, জায়গার তো আর অভাব নেই। আমার একটা মাত্র ভাই। শোনো, আমি ওই বাইরে থেকে আসার সময় না আমার একেবারে তৃষ্ণা পেয়ে গলাটা একদম শুকিয়ে গেছে। প্লিজ যাও, তুমি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। তোমাদের এসব ঝামেলা না আমার একদম আর শুনতে ভালো লাগছে না। এই শুনছো, এদিকে আসো। আরে এদিকে আসো না। আবার কি হলো? আমি এক গ্লাস পানি চাইলাম, সেটা দেওয়া বাদ দিয়ে হইচই চিল্লাচিল্লি কেন? না রাখো তোমার পানি। এই দেখো, দেখো এটা কি করতে আসলো। কি কি এটা? এটা কোত্থেকে আসলো? আমি তোমাকে জিজ্ঞেস করতেছি এটা কোত্থেকে আসছে। তোমার এইটা কোত্থেকে আসলো আমি কি করে জানবো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমিও বাসায় ছিলে না, আমিও ছিলাম না। তুমি না জানলে আমি কি করে জানবো? তাহলে কি নাবিদ মদ খায়? সেটা বাসায় নিজে হাতে যখন মদের বোতল পেয়েছো তখন নিশ্চয়ই খাই। আর শুধু মদই খায় না, দেখো তোমার ভাই এর সঙ্গে আরো কি কি করে। তুমি কি বলতেছো এগুলা? কি আবার বলবো? এই যে তোমার ভাই যদি মদ না খায় তাহলে এই মদের বোতলটা আমার বাসায় আসলো কি করে? কি হলো, কথা বলছো না কেন? আমার কাছে কোনোদিন শুনছো জীবনে আমি এই জিনিসের নাম মুখে নিয়েছি? কোনোদিন নেইনি, আর কোনোদিন নিবও না। মেরে কপাল, এই ভাইরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমার 14 গোষ্ঠীতে কেউ এই জিনিস খাইছে না শুনছে। এখন কাঁদছো কেন? কাকপুরা তো কি করবো? আমার কি করার আছে? বাসায় আসার পর একটার পর একটা অঘটন দেখতেছি। বেডরুমে দুটা মেয়ে মানুষ, ফ্রিজে মদের বোতল। বলো আমি কি করব? আমার 14 গোষ্ঠীকে মদের নাম নিছে না মাথায় কথা শুনছে? মানা করছিলাম না, যাই না যাই তোমারে যাইতেই হবে। এখন দেখছো ভাগ্য ভালো যে আসার আগে ফোনটা দাওনি। ফোন দিলে না তোমার ভাইয়ের এসব লীলা খেলা কিছুই দেখতে পারতা না। যাক, এখন যখন এসেই পড়েছো একেবারে স্বচক্ষে দেখে প্রাণটা ভরে নাও। শোনো, তুমি এই মদের বোতলটা নিয়ে যাও, নিয়ে ওকে জিজ্ঞেস করো, এটা আমি দেখতে চাই ও কি ব্যাখ্যা দেয়। আশ্চর্য ব্যাপার, হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছো, মানে স্বচক্ষে দেখছো সবকিছু জেনে শুনেও আবার ব্যাখ্যার কি দরকার আছে আমি তো বুঝলাম না। তুমি এত কথা বলতেছো কেন? তুমি যাও না, নিয়ে যাও ওর কাছে, তারপর আমি দেখি ওর ব্যাখ্যাটাকে শুনি, তারপর দেখো আমি ওর কি করি। বাহ, ভালোই সিস্টেম শুরু করছো। আমি পিয়ন তাই না? আমি পিয়ন। দাও দাও তোমার মদের বোতলটা দাও, তোমার ভাইয়ের কাছে গিয়ে এইটার একটা সুন্দর ব্যাখ্যা এনে তোমাকে দিয়ে উদ্ধার হই। শালা আমারে ক্যাচালে ফেলে নিজে এখন ফোন বন্ধ করে রাখি। মেজাজটা কেমন লাগে? দুলা ভাই, দুলা ভাই না, দুলা গাই বল। ভাইরা তো আর ভাই রাখিস নি। এইটা কোত্থেকে আসলো? ওই যে আমার বন্ধু ছিল না দুলা ভাই, ওই যে বিদেশ থেকে আসলো যে নতুন, ও দিছে ওর তরফ থেকে আপনার জন্য একটা গিফট। ও বলছে আমাকে। গিফট? তুমি কে? আমি মনে ভুল বাসায় চলে আসছি। আমি যাচ্ছিলাম নাবিদের বাসায়, ওর দরজাটা না দেখতে সেম টু সেম। প্লিজ তো সিচুয়েশনে বোঝার চেষ্টা কর তোরা। ওকে বোঝানোর কিছু নাই, তোর দোস্তের গোষ্ঠী ভাই, তুই আমাকে দোস্ত বলে ডাকবি। আমি তো দোস্ত না। এখান থেকে এনি হাও আমাদেরকে বের কর। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না।